পলিটেকনিকের সেরা ট্রেড কোনটা? এটা যদি আমরা একটু অ্যানালাইজ করতে যাই সহজ ভাষায়। আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমি একজন পলিটেকনিক শিক্ষক। এসএসসি রেজাল্টের পর তোমাদের সবার মাথায় এই প্রশ্নটা ঘুরছে, স্যার কোন ট্রেডটা নিলে আমার ভবিষ্যৎ ভালো হবে। আজ আমি তোমাদের সেই উত্তর দিব, কিন্তু শুধু লিস্ট করে নয়। আমি তোমাদের এমন বাস্তব গল্প আর অভিজ্ঞতা শেয়ার করব যেটা আমাদের মনে গেঁথে থাকবে। তোমাদেরকে আমি এমন কিছু দিতে চাই যেন আমার জীবনে যেটা ঘটছে যেটা তোমার জীবনে না ঘটুক, কারণ আমি এমন কিছু পর্যায়ে পার করছি যেটা অনেক ভয়ঙ্কর। চলো তাহলে আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করার চেষ্টা করি। চলো শুরু করি সিভিল দিয়ে। প্রথমে হেডলাইনে সিভিলের যে গল্পটা বাস্তব উদাহরণ সেটা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি সিভিল দিয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং মানে শুধু ব্রিজ বিল্ডিং নয়, এটা দেশের ভবিষ্যৎ গড়ার কাজ। ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত যেখানেই নির্মাণ কাজ হচ্ছে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারের দরকার। একটা ছোট উদাহরণ দেই। আমি আমার এক ছাত্রকে চিনি। জিপিএ ছিল বেশি না, তবুও সিভিল নিয়েছিল। আজকে সে সরকারি চাকরিতে কাজ করছে, মাসে লাখ টাকার উপরে ইনকাম করছে। তাই যারা সরকারি চাকরি বা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে চাও তাদের জন্য সিভিল হলো সোনার খনি। ভিডিওটা যদি একটু লেন্থ হয় তাতে তোমরা মন খারাপ করো না, কেন ভিডিওটা যদি একটু বাস্তব হিসেব করে যদি বলি তাহলে একটু সময় লেগে যায়, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। কম্পিউটার নতুন জগৎ, ফ্রিল্যান্সিং গল্প। এই গল্পটা সাজাচ্ছি যাদের কম্পিউটারের প্রতি বিশেষ আকর্ষণ তাদের জন্য। এবার আসি কম্পিউটার ট্রেড। কম্পিউটার ট্রেডটা কেমন? ভাইরা, এই যুগে কম্পিউটার ছাড়া কিছুই হয় না। মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, গেম সবাই তৈরি করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা। আমি চিনি এমন কিছু ছাত্র যারা শুধু ল্যাবে বসে ওয়েবসাইট বানানো শিখে এখন বিদেশি ক্লায়েন্টের কাজ করছে। তারা দিনে কাজ করে, রাতে ফ্রিল্যান্সিং করে, মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আয় করছে। এটা কোনো বিষয় না কম্পিউটার সাবজেক্টের জন্য। কম্পিউটার ট্রেড মানে শুধু চাকরি না, নিজের সব হওয়ার সুযোগ। ইলেকট্রনিক্স, বিদেশের স্বপ্ন, কারখানার চাহিদা। এই বিষয় নিয়ে যদি একটা গল্প বলি আর একটু বোঝানোর চেষ্টা করি, যেমন ধরো ইলেকট্রিক্যাল ট্রেড হলো বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা ট্রেড। এইটার চাহিদার সম্পর্কে যদি বলি, বিদ্যুৎ ছাড়া কিছুই চলে না। কারখানা, শপিং মল, অফিস সব জায়গায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে। বুঝতে পারছো বিষয়টা? সব জায়গায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন। আমার এক সাবেক ছাত্র ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছিল, এখন সৌদি আরবে কাজ করছে, মাসে 1.5 লাখ টাকার মতো আয় করছে। ইলেকট্রিক্যাল পড়লে তোমার বিদেশে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মেকানিক্যাল ইন্ডাস্ট্রি, বিদেশে মেকানিক্যাল ট্রেডও শক্তিশালী। যদি তুমি কারখানা, গার্মেন্টস, গাড়ি, ওয়ার্কশপ বা ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করতে চাও, মেকানিক্যাল তোমার ট্রেড অত্যন্ত জরুরি। বিদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভয়ঙ্কর চাহিদা।
এমন চাহিদা ভারী কাজ করার জন্য তোমার এই সাবজেক্টটা ভালো হবে। অন্যান্য ট্রেড সংক্ষেপে: সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এগুলো হলো টপ 4টা সাবজেক্ট। তবে আর্কিটেকচার এগুলাও ভালো, কোনোটাকে ছোটভাবে না নেওয়া। প্রতিটা ট্রেডই আলাদা আলাদা গুরুত্ব আছে, প্রত্যেকটা ট্রেডেরই আলাদা আলাদা গুরুত্ব আছে, যেটা তোমরা এই ভিডিওতে বুঝতে পারবে। মোটিভেশনের হিসাব নিয়ে যদি একটা কথা বলি, তো মোটিভেশন প্লাস নিজের আগ্রহের গুরুত্ব, এটা নিয়ে যদি একটা কথা বলি, বাইরা আসল সত্যিটা হলো সেরা ট্রেড সেটাই যেটা তোমার আগ্রহ আর পরিশ্রম সবচেয়ে বেশি। তুমি সিভিল পড়েও সফল হতে পারো, কম্পিউটার পড়েও ব্যর্থ হতে পারো। ট্রেড শুধু একটা দরজা, সফলতার চাবি হলো তোমার পরিশ্রম। তাহলে বলো ভাইয়েরা, তুমি কোন ট্রেড নিতে চাও? তোমার স্বপ্নটা কমেন্টে লিখে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি চাই তোমার সাথে শুধু ভর্তি না, সারা জীবন শেখার এই যাত্রা হিসেবে থাকতে চাই। পলিটেকনিক শুধু পড়াশোনা না, এটা জীবন বদলে দেওয়ার সুযোগ। তুমি যদি সঠিক ট্রেড বেছে নাও আর মন দিয়ে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই।